সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন 10 লাখের বেশি প্রবাসী বাংলাদেশি। রেমিটেন্স যোদ্ধাদের সম্মানে আয়োজন করা হয় ইফতার। এর আয়োজন করে আমিরাতের বাংলাদেশ জাতীয়বাদী শ্রমিক দল। ইফতারে পরিণত হয় এক মিলন মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপি ইউএই এর আহ্বায়ক জাকির হোসেন, সভাপতি প্রকৌশলী মাহে আলম এবং সঞ্চালকের দায়িত্ব ছিলেন এস.এম. এরশাদুল আলম। আহ্বায়ক জাকির হোসেন জানান, সংযুক্ত আরব আমিরাতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে প্রবাসীদের। আমিরাতে আপনারা জানেন একটি আইনের দেশ। প্রথমে আমার কথা হলো এই দেশে যে আইনে আমাদেরকে সুযোগটুকু দেয় সেটুকু কাজে লাগানো। আমরা কিন্তু এইখানে জীবন জীবিকার তাগিদে সংযুক্ত আমিরাতে এসেছি। আমরা সুযোগ পাই, সময় থাকে 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটির পরে যে সময়টুকু পাই সেটা সামাজিক এবং বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা এটাকে ব্যস্ত রাখি, যাতে কোনো অপকর্মগুলা আমাদেরকে না টাচ করতে পারে। আমরা যদি এই সামাজিক কাজগুলা যদি আমরা জড়িত থাকি তাহলে ওই ধরনের কর্মে যাওয়ার আমাদের সুযোগ থাকে না। এই জন্যই আমাদের কর্মসূচি। প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কমিউনিটিতে ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কথা তুলে ধরেন বক্তারা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দেশ জাতির জন্য দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।